বন্ধুরা, রান্না ও আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার রেসিপি শুরু করছি। আমি আজ রান্না করব ভেজ ডাল। ভেজ ডাল করার জন্য আমি এখানে কিছুটা মুগ ডাল নিয়েছি, আর এখানে দুটো গাজরকে টুকরো করে নিয়েছি, কয়েকটা বিনস টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর আছে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু, কিশমিশ। এখন মুগ ডালটা ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এখন আমি মুগ ডালটা ভেজে নেব। দিয়ে দিলাম। ডালটাকে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ডাল কিন্তু নাড়তে হবে, না হলে নিচে ধরে যাবে। কিছুটা ভাজা হবে, কিছুটা ভাজা হবে না। ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে ডাল ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। ডালটা আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে জল দিয়ে দিলাম, একটু বেশি করে জল দিয়ে আমি ধুয়ে নেব। ভালো করে কষলে কষলে ধুতে হবে। ডালকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে সেদ্ধ করব। আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ডালের ফেনাটা ফেলে দিতে হবে। ডালের ফেনাটা ফেলে দিলে ডালের স্বাদটা ভালো হয়। এই ফেনাটা থাকলে স্বাদটা ভালো হবে না। ঢাকনাটা আবার চাপা দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ হতে দিলাম। এদিকে ডাল সেদ্ধ হচ্ছে। আমি একটা কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। সাদা তেলে ভালো হয়, আমি সরষের তেল দিয়ে করছি, তোমরা সাদা তেল দিয়ে করতে পারো। তেলটাকে একটু গরম করে নেব। তেল গরম করে আমি এর মধ্যে কিশমিশ আর কাজু হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নেব এবারে। এর মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। আগে আমি গাজরটা ভেজে নেব, গাজর একটু শক্ত হয়। গাজর কিছুটা ভেজে নিয়েছি। ভেজে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলোকেও হালকা করে ভেজে নেব। ফুলকপি কিছুক্ষণ ভাজার পর এখন আমি বিনস দিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব।
এইদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এবারে। হালকা করে ভেজে নিয়েছি। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আধা ফাটা হয়েছে, বেশি সেদ্ধ করা যাবে না। সবজিতে দিলে ভালো হবে ডালটা খেতে, তখন আরও সেদ্ধ হবে। একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো এরকম আধা ফাটা হবে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি 5টা এলাচ আর সাদা জিরা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন হয়ে গেছে, এখন এর মধ্যে 1.5 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নাড়তে হবে। টমেটো কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে হলুদ দেব পরিমাণ মতো, আগে লবণ দেওয়া আছে, পরিমাণ মতো লবণ দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে। সব কিছু সবজিকে আবার একটু ভেজে নিয়েছি আমি। এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি। মিশিয়ে দিলাম। ডালটা একটু ঘন ঘন লাগছে, এর মধ্যে আমি আর একটু জল দেব। জল দিচ্ছি। এখন ডালটা আর একটু সেদ্ধ হতে দেব আমি। ডাল হয়ে গেছে, ডাল কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, বেশ সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর। এখন এর মধ্যে আমি কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ জিরে, সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা, এটা দিলে সেন্টটা ভালো হয়, খেতেও ভালো লাগে। ভালো করে মিশিয়ে দিলাম। ডাল হয়ে গেছে, ডালটা এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা, তোমরা এর মধ্যে 1 চামচ চিনি দেবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। নিরামিষ সবজি ডাল সব কিছুতে চিনি দিলে টেস্টটা ভালো আসে। আমি দিচ্ছি না, তোমরা দিয়ে দেবে। আমি এখন এটাকে নামিয়ে দেব। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো সবজি ডাল আমার তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমার পাশে থাকবে। কাল আবার ফিরে আসবো অন্য রান্না নিয়ে।